আসসালামু আলাইকুম। আজকে রাতে আমাদের প্রথম সেহরি হবে। তো সকাল সকাল উঠেই আমি আমার পার্সেল আনার জন্য নিচে চলে গেলাম। আমাদের পার্সেল আসছে। আমি আসলে সিনে অনেক কিছু অর্ডার করেছিলাম, আমার একটা পার্সেল আসছে, বাকিগুলো এখনো আসেনি। এগুলো আবার আরেক দিন হয়তো বা 2-3 দিনের মধ্যে আসবে। তো তার মধ্যেই আসলে এখানে বাংলাদেশ থেকে কিছু গিফট এসেছে। আসলে আমার বড় চাচি শাশুড়ি বাংলাদেশ থেকে এসেছে কয়েকদিন আগে। উনি মিষ্টি নিয়ে এসেছে, তারপরে চা নিয়ে এসেছে। তো হঠাৎ করে আমার বাসার নিচে এসে আজমিকে নিচে যেতে বললো, অ্যান্ড আজমির কাছে এগুলো দিল। আর আমি তো আনার সাথে সাথেই মিষ্টি খেতে বসে পড়েছি, কারণ এই মিষ্টিগুলো দেখতে এতটা মজা ছিল, এত লোভনীয়। চাচি দিয়ে গেল। হ্যাঁ, চাচি মিষ্টি দিয়ে গেল, দেশ থেকে নিয়ে আসছে। মজা না? খুবই মজা। অনেক মজা। আসলে দেশের মিষ্টি স্বাদই আলাদা আলাদা। অনেক মজা। চীন থেকে আমি অনেক কিছু অর্ডার করেছি, বাট আমার একটা পার্সেল আসছে, বাকি অনেক কিছু আসেনি এখনো। মেবি মানডেতে আসলেও আসতে পারে। আমি একটা ট্রাউজার অর্ডার করেছিলাম, সেই ট্রাউজারটা এসেছে চকলেট কালারের। আমি আসলে এর আগে কখনোই শিন থেকে ট্রাউজার অর্ডার করিনি। কালারটা খুবই সুন্দর, আমি যেরকম দেখেছি এরকম একদম পকেটও আছে, এন্ড ফ্লোর টাচ। বাট আমার কাছে লাগছে একটু বড় হলেও হতে পারে। যদি বড় হয় তাহলে আমি এটা রিটার্ন করব, আর যদি পারফেক্ট লেগে যায় তাহলে তো হলো। তো সারাদিন টুকটাক করতে করতে আসলে বিকেল হয়ে গেছে। এখন আমার একটু কাজ ছিল, আসলে আমার ভিডিও এডিটের কাজ একটু বাকি ছিল, সেগুলাই আমি শেষ করছিলাম। অ্যান্ড বিকেল বলতে সন্ধ্যাবেলা আমার দেবর বউ, আমি আজমি, আমরা সবাই হচ্ছে রোজার বাকি শপিং করতে যাব। তো আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছে, 7:30টার দিকে আমরা বের হয়েছি। অ্যান্ড আমরা আসলে এখন চলে যাচ্ছি নর্থ গ্রিনউইচের ওইদিকে। আইকিয়াতে আমরা যাচ্ছি, একটু টুকটাক শপিং করতে হবে। অ্যান্ড আইকিয়া শপিংয়ের পরে আমরা যাব হচ্ছে টেস্কোতে, কারণ আজকে আসলে আমাদের বিগ শপিং। তো মনে হলো যে ঠিক আছে রাত করেই যাই, অ্যান্ড এসে আমরা আসলে সেহরি করব। তো এই তো এখন আইকিয়াতে ঢুকে যাচ্ছি। আমরা আসলে আইকিয়াতে এসেছি 8:30টার দিকে, কিন্তু 9টার মধ্যেই আইকিয়া বন্ধ হয়ে যাবে, তাই আমরা তাড়াতাড়ি করে আমাদের যা যা লাগবে তা একটু শপিং করে নিচ্ছিলাম। ম্যাক্সিমাম চেক আউটগুলো বন্ধ হয়ে গিয়েছিল। আরেকটু বড় হলে দরকারিগুলো ইসে রেখে জিনিসগুলো রাখা যায়। এইখানে আমার যাও ওর বাসার জন্য কিছু ফার্নিচার দেখছিল, অ্যান্ড আমিও নাভিয়ার টয়ের জন্য একটা বক্স খুঁজছিলাম, যে নাভিয়ার এত টয় জমে গেছে। আর এখানে কয়েকটা চেয়ার দেখছিলাম, সামনে তো সামার আসতেছে, তো কেনা লাগবে। আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। এই ছাকনিগুলো আমি কিনতে চাচ্ছিলাম, কিন্তু আজমি বললো যে আর একটু বড় ছাকনি কিনতে, কারণ বড় ছাকনি আসলে চোখে পড়ছিল না, আর যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে শপিং করতে হচ্ছিল। এই বেডটা আমাদের খুবই ভালো লেগেছে নাভিয়ার জন্য, তো কিন্তু যেহেতু টাইম নেই তাই আমরা পরে আবার আসবো। আর এখানে ছোট ছোট একদম কফি খাওয়ার বা চা খাওয়ার খুব কিউট কিউট গ্লাস ছিল। তারপর আমরা টেস্কোতে চলে আসলাম, এখানে রামাদানের কিছু ডেকোরেশনের জিনিসপত্র দেখছিলাম, খুবই সুন্দর সুন্দর, কিন্তু অনেক দাম ছিল। তো যাই হোক, আসলে আমরা টেস্কোতে আসতে আসতে প্রায় 10টার মতো হয়ে গিয়েছিল, তাই খুব তাড়াতাড়ি করে আমাদের শপিংগুলো শেষ করছিলাম, কারণ আমাদের বাসায়ও যেতে হবে, অ্যান্ড বাসায় গিয়ে আমাদের সেহরিও করার টাইম হয়ে যাবে। এই দেশে একটা ভালো কি, রমজান এসেছে, সব কিছুর দাম ওরা অনেকটাই কমিয়েছে। কিছু কিছু জিনিস তো খুবই কম দামে ওরা সেলে দিয়ে দিচ্ছিল, আর বাংলাদেশে রমজান আসলেই সব কিছুর দাম অনেক বাড়িয়ে দেয়। কি আর বলার, এগুলা নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তাই এগুলো নিয়ে আর কথা না বলি। তো নাভিয়ার জন্য কিছু টুকটাক কিনছিলাম, কারণ আমরা তো রোজা রাখবো, নাভিয়ার তো খাওয়া দাওয়া করতে হবে। অ্যান্ড আমি কাজে চলে গেলে আজমি নাভিয়াকে লুক আফটার করে, অ্যান্ড আজমি কাজে গেলে আমি নাভিয়াকে লুক আফটার করি। সো নাভিয়া যাতে সবসময় ঠিকঠাক খাবার দাবার খেতে পারে, এর জন্য আমরা সব কিছু শপিং করে নিলাম। তো এই তো এখন আমরা গাড়ি পার্কিংয়ের দিকে চলে যাচ্ছি, আমার দেবর আজমি সব শপিং ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম।
অ্যান্ড পুরা রাস্তায় আসলে একদম নিরিবিলি কোয়াইট লাগছিল। অ্যান্ড আসলে কি বলবো, রমজানের একটা আমেজও আমাদের মধ্যে চলে এসেছে। আর বাহিরে প্রচুর ঠান্ডা ছিল, চারোদিকে এত কুয়াশা পড়েছিল। তো এই তো বাসায় এখন আসলাম, আসার পরেই হালিম খেতে বসেছি, কারণ আজকে সেহরি করব হচ্ছে হালিম দিয়ে, অ্যান্ড সাথে থাকবে হচ্ছে নান। তো এটা আসলে কিনে নিয়ে আসা হয়েছে। অ্যান্ড আমরা আজকে সেহরি বাসায় কোনো খাবার দিয়ে আসলে করছি না। আমার দেবরের বউ তো চাচ্ছিল যে বাহিরে রেস্টুরেন্টে বসে তারপর খেতে, কিন্তু আসলে তখন অনেক রাত, প্রায় 1টা বেজে গিয়েছিল, নাভিয়ার ঘুমেরও অনেক লেট হয়ে যাচ্ছিল, তাই বাসায় চলে এসেছি। এই তো এখন হালিম খাওয়া দাওয়া শেষ করে দেখলাম আজমি মিষ্টি আর দই নিয়ে এসেছে। আসলে বিকেলবেলায় ও এগুলা কিনে এনে রেখে দিয়েছিল। এই না তোমার গোলাপ জামুন। আরে হলো Oh my God. দই, পুরো বাংলাদেশের দই, ঢাকার দই। ওয়াও, নাভিয়া দই খাবে, ইয়োগার্ট খাবে বাবা। আচ্ছা, এটা কি একটু গরম করে খেলে ভালো লাগবে? গোলাপ জামুন একটু গরম করে খেলে ভালো লাগবে। হ্যাঁ, গোলাপ জামুনটা একটু গরম করে আনবো না? আসলে আমি কয়েকদিন ধরে আজমিকে বলছিলাম আমার দই খেতে ইচ্ছা করছে, তাই আজমি চিন্তা করলো যে প্রথম সেহরিতেই দই আর মিষ্টিও এনে রাখুক যাতে আমার ভালো লাগে। ওয়াও নাভিয়া, এই যে এই বাটিতে দাও, এটা নাভিয়া ছিল সিরিয়ালের বাটি এটা। ওয়াও, নাভিয়া এখন ইয়োগার্ট খাবে, আমার খুবই পছন্দ। না আবু আসো। এইখানে এখন আমরা দই মিষ্টি এগুলো খাচ্ছি। আসলে প্রপার খাবারের পরে একটু ডেজার্ট খাওয়ার ক্রেভিং হয়। দই আর মিষ্টি হচ্ছে ডেজার্টের মধ্যে বেস্ট কম্বিনেশন। আর আজকে দুপুরেও আসলে মিষ্টি খাওয়া হয়েছে, বাংলাদেশের মিষ্টি, আর এখন হচ্ছে লন্ডনের মিষ্টি আর দই খাওয়া হচ্ছে। এখন আমি আমার নিজের জন্য দই আর মিষ্টি নিয়ে নিয়েছি, বাট নেয়ার পরে মনে হচ্ছিল যে আমি একটু পরিমাণে বেশি নিয়ে ফেলেছি। ওই যে চোখের ক্ষুধা দেখে মনে হচ্ছিল যে অনেক খেতে পারবো। তো এখন আমি মিষ্টি একটু কেটে নিলাম। একটু মুড়ি, হ্যাঁ অল্প একটু যদি মুড়ি নেওয়া হয় এটা আসলে আরো মজা লাগে বেশি, বুঝছো? একটু দিব তোমাকে? না, মুড়ি চাই না, নাভিয়াকে দাও। এখানে এখানে দেই, মিক্স করে খাও। খুবই মজা, দই আর মিষ্টির কম্বিনেশন। মিষ্টিটা আজমি একটু হালকা গরম করে নিয়ে আসছে, মানে একদম দইয়ের সাথে ঠান্ডা ঠান্ডা দই, খুব মজা। আজমি মুড়ি দিয়ে দই দিয়ে মিক্স করে খাচ্ছিল, কিন্তু এইটা আমার একদমই পছন্দ না, মুড়ি দিয়ে দই দিয়ে মিক্স করে খাওয়া। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে প্রথম সেহরি আমরা এভাবেই কাটালাম, অ্যান্ড রোজার সব শপিং মোটামুটি আমাদের শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।